আসসালামু আলাইকুম। তো অবশেষে অ্যানিমেশন ভিডিওর পার্ট 2 নিয়েই আসলাম। আপনাদের অনেক কমেন্ট পাইছি এবং অনেক অনুরোধ পাইছি, সেজন্য কিন্তু আমি এটা নিয়ে আসছি। আমার কিন্তু ইচ্ছা ছিল না। আশা করি আমার এই ভিডিওর 2টা পর্ব দেখেন, তাহলে অ্যানিমেশন নিয়ে ভিডিও নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না। বেস্ট যেটা বলবো, পার্ট 1টা দেখে তারপর পার্ট 2 দেখুন, তাহলে অ্যানিমেশন ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ওখানে যে প্লাজমা যে সফটওয়্যারটা ছিল সেটা কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছি। আর আপনি প্লাজমা বেটা 2.5 ব্যবহার করেন, তাহলে সেটা অনেক বেস্ট হয়, সেটা দিয়ে আপনি কাজ অনেক ভালো করতে পারবেন। আমি আজকে 2.5 বেটা দিয়েই কাজ করে আপনাদের দেখাবো। আর এই যে সফটওয়্যারটা, এটা মনে হয় প্লে স্টোরে পাবেন না, আপনি গুগলে পেয়ে যাবেন, দেখুন, অথবা অন্য অন্য ভিডিওর কমেন্টও দিয়ে দেয়। আর আমি লাস্টে বলে দেবো এটা, যদি আপনি কোথায় না পান তাহলে আমি কিভাবে পাবেন সেটা আমি বলে দেবো। সেক্ষেত্রে আমি আজকে যে দেখাবো, আজ ফ্রি ফায়ারের ফাইটিং সিন তৈরি করে দেখাবো কীভাবে। অবশ্যই ফাইটের অ্যানিমেশন লাগবে। সেক্ষেত্রে আপনি পার্ট 1-এ দেখছেন, ওই এখানে যদি উপরে সার্চ অপশনে যদি লিখি ফাইট, ফাইট লিখে সার্চ দেওয়ার পর নিচে দেখুন, এখানে যে জুম করে দেখাচ্ছি, দুইটা যে ফাইট আছে, ফাইট এ এবং বি, এই দুইটার মাধ্যমে অসাধারণ একটা ফাইট তৈরি করা যায়। তো আমি এখানে ক্যারেক্টার ডাউনলোড করে দুইটা ফাইল, আলাদা আলাদা ক্যারেক্টার ডাউনলোড করে, পার্ট এর জন্য একটা ক্যারেক্টার ডাউনলোড করে এখানে একটা ফাইল আমি ডাউনলোড করছি, আর বির জন্য ডাউনলোড করছি। এটা কিভাবে করে সেটা পার্ট 1-এ আমি বলছি, তো এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তো আমি ক্যারেক্টারগুলো ডাউনলোড করার পর এখন কিন্তু আমার কাজ শেষ এখানে। তো আমি সরাসরি প্লাজমা ওপেন করব। আর দেখুন, ওখানে আছে নিউ যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক দেবো। যে তিনটা দাগ আছে এটার উপরে ক্লিক দেবো, তারপর 3D ইনপুট ফাইলে নিয়ে যাওয়ার পর এখানে যে ডাউনলোড করছিলাম কোলক টাওয়ার যে অপশনটা আছে, সেটা আমি সঠিকভাবে দেখে কোলক টাওয়ারটা এখানে অ্যাড করে নিলাম। দেখুন, আমার কিন্তু কোলক টাওয়ারটা অনেক বড় আসছে। তো এটাকে আমি জুম আউট করে সঠিকভাবে বসাবো, আমাদের সঠিক স্থানে বসাবো, যেন আমরা কাজ ভালো করতে পারি। তারপর আমি এটাকে কালার সেট করব। কালার দেওয়ার জন্য এটাকে যে কাজটা করতে হবে, আমাদের এটাকে সিলেকশন করতে হবে। সে আছে গোল যে বৃত্তটা আছে সেটার উপরে ক্লিক দেব, তারপর এখানে দ্বিতীয় নাম্বার অপশনে যাব, তারপর প্লাস বাটনটা যে আছে সেখানে ক্লিক দেব, ফাইলে ক্লিক দেব। তো ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সরাসরি এখানে যে কোলক টাওয়ারের যে জিপ ফাইলটা আছে এখানে কিন্তু কালারগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমি একটা কালার সেট করে নিব, তাহলে আমার কোলক টাওয়ারটা কালার হয়ে যাবে। তো আমি কালার নিয়ে আর বেশি কথা বলবো না, এখানে তিনটা কোনায় টিপ দিয়ে আমরা এই প্রজেক্টটারে সেভ করে দেব। তো সেভ করার সাথে সাথে আমাদের কাজ শেষ। এখন আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আবার নিউ অপশনে ক্লিক দেব। তো নিউ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের নতুন প্রজেক্ট চালু হবে। তারপর এখানে যে তিনটা দাগ আছে এটার উপর ক্লিক দেব, তারপর আবার 3D ইনপুট এই অপশনে ক্লিক দেব। দেওয়ার পর আমরা যে ডাউনলোড করছিলাম যে ক্যারেক্টারের দুইটা পার্ট এ পার্ট বি যে ফাইট, এখান থেকে আমি একটা ফাইট ইনপুট করলাম। এটা কিন্তু টোটাল ক্যারেক্টারটা সাদা দেখাচ্ছে। তো আমি এখন ক্যারেক্টারে এটার কালার দেব। তো দেওয়ার জন্য সেম একইভাবে আমি আগে চুলের কালার দেব। নিচে দেখুন লেখা আছে, নিচে যে অপশনটা আছে দ্বিতীয় নাম্বার অপশনটা, সেটার উপর ক্লিক দেব। তারপর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে জিপ ফাইলটা ফোল্ডার করছিলাম সেটা আমরা যাওয়ার পর এখানে হেয়ার যে চুলের যে কালারটা সেটা সেট করে দেবো। এখন আমাদের বডির কালার একইভাবে বডির উপর ক্লিক দেবো, তারপর নিচে 2 নম্বরের অপশনটায় ক্লিক দেবো, তারপর ফাইলে যাওয়ার পর এখানে যে বডিটার কালারটা আছে সেটা দিয়ে দেবো, বডির কালার সেট। এখন আবার প্যান্টের কালার দিতে হবে। তো প্যান্টের কালার দেওয়ার জন্য সেমভাবে দ্বিতীয় নাম্বারে ক্লিক, তারপর প্লাস বাটন, ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, তারপর আপনি প্যান্টের কালার দিয়ে দেবেন, শেষ। এখন কিন্তু পায়ের জুতার কালারও একইভাবে দিয়ে দিলাম। আমি সংক্ষেপে করতেছি, লেন্থি প্রসেসিং করবো না ভিডিওটা। তো আমার ক্যারেক্টারের কালার শেষ। ফাইট এ অপশনটা আছে, এটার উপর ট্যাপ করে রেখে টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার গ্রুপ, তো গ্রুপের উপর ক্লিক দেব। তো সাথে সাথে একটা গ্রুপ হয়ে যাবে এটা, তারপর গ্রুপটা টেনে আমরা এই বক্সের উপরে ছেড়ে দেব। তো এখানে লেখা আছে অ্যাড হয়ে গেছে আমাদের এটা। হোমে চলে যাব, তারপর আবার সেমভাবে নিউ অপশনে ক্লিক দেব, তারপর আবার 3D ইনপুটে ক্লিক দেব। তো দেওয়ার পর আমরা কিন্তু পার্ট একটা নিচে আর একটা পার্ট নিব এখানে। তো একইভাবে এখানে পরের পার্টটা আমরা সেট করব। এখানে কিন্তু একইভাবে টোটালটা সাদা আসছে, আমরা আবার এই ক্যারেক্টারটার কালার করব, একইভাবে কালার করে নিব। তো আমি কালার দেখাইলাম না, সেমভাবে গ্রুপ করব, টেনে আবার একইভাবে এই বক্সের উপর ছেড়ে দেব, তারপর ডান কমপ্লিট। তারপর আবার আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে দেখুন, আমি যে একটা প্রজেক্ট সেভ করছিলাম ফার্স্টে কোলক টাওয়ার, তো সেই প্রজেক্টটার ভিতর ওপেন করব। তারপর এখান থেকে আমরা যে বক্সে আছে দেখুন, নিচে যে আমরা দুইটা গ্রুপ অ্যাড করছিলাম এখানে অ্যাড হয়ে গেছে। তো একটা গ্রুপের উপর ক্লিক দেবো, সাথে সাথে এখানে আমাদের একটা ক্যারেক্টার এসে পড়বে। তো দেখা যাচ্ছে ক্যারেক্টারটা আমাদের অনেক বড় দেখাচ্ছে। গ্রুপটার উপর ক্লিক দেবেন, তারপর ট্রান্সফর্মের উপর ক্লিক দেবেন,
দেওয়ার পর নিচে উপরে দেখুন আছে পজিশনটা যদি আপনি টেনে টুনে সংখ্যা ছাড়া যদি এভাবে যদি নেওয়ার চেষ্টা করতে পারেন তাহলে নিতে পারেন, এভাবেই ভালো হয় সংখ্যা দিয়ে। এখান থেকে আপনি পজিশনটা সিলেকশন করবেন, তো আপনার যে রকমের সাইজ সেই অনুযায়ী পজিশন সিলেক্ট করবেন। তারপর এখানে আমি মোটামুটি সংখ্যা দিয়ে পজিশন সিলেক্ট করছি। তারপর দেখুন নিচে এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, এটা ছোট করার জন্য আমরা এটার টোটাল যে নিচে সাইজ আছে সেটা দেবো 0.02 দেবো, তাহলে এটা একটা পারফেক্ট সাইজ তৈরি হবে। তো আপনার মতো আপনি সাইজ নিতে পারেন। তো এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এটাকে টেনে টুনে আমরা সঠিক স্থানে বসাবো। তো আমরা ক্যারেক্টার সিলেকশন করার জন্য এটা গ্রুপের উপর ক্লিক দিলে অটোমেটিক কিন্তু ক্যারেক্টারটা সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন করে আমরা টেনে একদম কোলক টাওয়ারের সামনে নিয়ে আসবো। তো দেখুন এটা কিন্তু কোলক টাওয়ারের সামনে আসছে, কিন্তু অনেক উপরে কোলক টাওয়ারের। কিন্তু একটা ব্যাপার আছে, লালটায় পাশে যাবে আর নীলটায় যাবে সামনে পিছনে, আর উপরে যে সবুজটা আছে সবুজ কালার সেটা উপরে নিচে ডাউন করা এবং উপরে নিচে হবে সেটা দ্বারা। তো ওই তিনটা অ্যারোর মাধ্যমে আমরা কিন্তু ক্যারেক্টারটা মোটামুটি সঠিকভাবে বসাইলাম। তো এটা আমার কমপ্লিট বসানো, দেখুন একদম পারফেক্ট আছে। তারপর আমরা আবার বক্সে যাব এবং পরের গ্রুপটাকে অ্যাড করে নিব। তো পরের গ্রুপটা আবার সেমভাবে অ্যাড করার পর অনেক বড় দেখাবে, তো সমস্যা নাই, একইভাবে আপনারা এটার পজিশন সেট করবেন। তো পজিশন সেট করার জন্য গ্রুপের উপর ক্লিক দেবেন, তারপর ট্রান্সফর্মার উপর ক্লিক দেবেন, তারপর পজিশন, এখানে আপনারা ঠিকমতো নাম্বার দিয়ে আপনার পজিশনটা ঠিকভাবে করে নিতে পারবেন। এছাড়াও আপনারা ওই যে লাল সবুজ বাটনটা ওটার মাধ্যমে আপনারা পজিশন ঠিক করতে পারেন। আর একই মাধ্যমে এটার সাইজ দিতে হবে 0.02, নাহলে কিন্তু এটা এখানে সাইজ অনুযায়ী হবে না। তো এখানে আমি লিখে দিলাম 0.02, এখানে প্রত্যেকটাই লেখা হয়ে গেছে 0.02। দেখুন আমার ক্যারেক্টার কিন্তু ছোট হয়ে গেছে এবং অনেক নিচে চলে গেছে। সমস্যা নাই, আমরা গ্রুপের উপর ক্লিক দেবো, তারপর এটাকে টেনে টুনে একদম ওটা সোজায় বসাবো। এখন কিন্তু এখানে যেখানে বসানো আছে সেটা কিন্তু অনেক নিচে দেখাচ্ছে, সমস্যা নাই, এটা একদম টেনে টুনে ঠিকভাবে বসাবো। আরেকটা ব্যাপার মনে রাখবেন, মাঝে মধ্যে কিন্তু কোলক টাওয়ার মার্ক হয়ে যাবে। এটা করার জন্য আপনি যে গ্রুপটা কাজ করবেন সেই গ্রুপের উপর পাশে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনি সঠিক যে ক্যারেক্টারটা যেটা সিলেকশন করতে চাইছেন সেটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেখুন এখানে আমি ক্যারেক্টারটা টেনে টুনে ঠিকভাবে করতেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্যারেক্টারের পা কিন্তু অনেক নিচে। সমস্যা নাই, আমি উপরে টেনে ঠিক করে দিলাম। এখন কিন্তু আমার ক্যারেক্টার মোটামুটি ঠিক আছে। আর ক্যারেক্টারটা কিন্তু ছোট দেখাচ্ছে, সমস্যা নাই, একটু সামনে টেনে এটার সমকক্ষ করে দিচ্ছি। তো শেষ, এখন আমাদের ক্যারেক্টার পাশাপাশি বসানো শেষ। এখন আমাদের ক্যারেক্টার কিন্তু মুখোমুখি হইতে হবে, যেমন ফাইট করবে কিন্তু সামনাসামনি। তো সেক্ষেত্রে আমরা যে ক্যারেক্টারটা ঘুরাবো সেটার গ্রুপের উপর ক্লিক দেবো, তারপর গোল যে বক্সটা আছে বক্সটার পাশে যে গোল যে বাটনটা আছে সেটার উপর ক্লিক দেবো, তারপর এটাকে ঘুরিয়ে দেবো। তো এটা ঘুরে গেছে। তারপর আমরা পরের গ্রুপটায় আবার ক্লিক দেবো, পরের গ্রুপটা একটু খুঁজে নেবেন। তো পরের গ্রুপটায় ক্লিক দিয়ে একইভাবে এটাকে গোলের উপর ক্লিক দিয়ে আমরা সামনাসামনি ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে আনার পর এখন কিন্তু ফাইট সিনটা আমরা অ্যানিমেশনটা ছেড়ে দেখাবো। দেখুন এখানে পাশে আছে অ্যানিমেশন, তো অ্যানিমেশন উপরে প্লে করার সাথে সাথে এখানে কিন্তু ফাইট সিনটা শুরু হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম অর্থাৎ হ ল জবর ফাইট, অর্থাৎ ভালো দেখাচ্ছে না। সেক্ষেত্রে আবার আপনারা এই গ্রুপের উপর ক্লিক দিবেন, আর আবার গ্রুপের উপর ক্লিক দেবেন, তারপর এটার দূরত্বটা সঠিকভাবে ঠিক করে নিতে হবে। তো আমি এখানে গ্রুপের এটা একটু কাছে হয়ে গেছে, একটু দূরে বসাই রাখলাম। এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, মোটামুটি বোঝা যাচ্ছে যে ফাইট করছে। তো তো এখন কিন্তু মোটামুটি আমাদের অ্যানিমেশন হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফাইট করতে আছে। এখন এটাকে সেভ করার জন্য আবার এই তিনটা বাটনের উপর ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পর নিচে আছে দেখুন রেন্ডারের উপর ক্লিক দিতে হবে। তারপর দেখুন পাশে আছে রেন্ডার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এটা লোড নেবে। এটা মানে যে কটা গ্রাফিক্স করছি সমস্তগুলো এখানে সেভ হচ্ছে। সেভ হওয়ার সাথে সাথে আপনাকে প্রিভিউ দেখাবে। তো প্রিভিউ দেখালে আপনার যদি পছন্দ হয় তাহলে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক দিলে আপনার গ্যালারিতে চলে যাবে, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে এটা। এখানে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে ভালো কালার হয় নাই। আমি তৃতীয় পরবর্তী ভিডিওতে কালার এবং কিভাবে অ্যানিমেশনের পিছনে লিখবেন সেটা নিয়ে আলোচনা করব, যদি আপনারা কমেন্ট করেন। এভাবে আপনারা 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আরেকটা অনেকেই প্রশ্ন করছিলেন, ভাই এটার সাথে আমরা ভয়েস অ্যাড করব কিভাবে? দেখুন এটা কিন্তু আমরা গ্যালারিতে সেট করে ফেলছি। তো এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি কাইনমাস্টারে চলে যাব। এই যে ভিডিওটা আমাদের গ্যালারিতে সেট হয়েছে, সরাসরি আমরা এটা কাইনমাস্টার ইনপুট করব। ইনপুট করার সাথে সাথে নিচে দেখুন ওখানে আছে ভয়েসের উপর ক্লিক দিলে এখানে আমরা যে কথাটা বলবো সাথে সাথে ভয়েস কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে ওই ভয়েসটা বাজবে। তো সেক্ষেত্রে আমি ভয়েস দিলাম, দেওয়ার পর দেখুন এই ভয়েসটার উপরে যদি ক্লিক দিই তাহলে উপরে আছে ভয়েস চেঞ্জের উপরে ক্লিক দিলে আপনি বিভিন্ন কোয়ালিটির আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন।
এবং আপনি চাইলে আরও সুন্দর ভয়েস করতে পারবেন এখান থেকে। তো এভাবে আপনি ভয়েস অ্যাড করতে পারেন, যেহেতু আপনার গ্যালারিতে যাচ্ছে ভিডিওটা সংক্ষেপে করতে পারবেন। আর এইভাবে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি মোটামুটি আমি আপনাদের ধারণা দিতে পারছি। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা এরকমের 3D মডেল যেমন কোলক টাওয়ার, তারপর এই যে সফটওয়্যারটা, এটা যদি আপনারা কোথাও খুঁজে না পান, তাহলে আমার পেজে একটু নক দিয়েন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর বেশি তাড়াহুড়ো করবেন না, আপনারা নক দিয়ে রাখবেন আমার একে পেজে, আমি সময় পেলে আপনাদের এটা দিয়ে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা বলতে পারেন যে ভাই অ্যান্সার দেয় না, ভাইয়ের অনেক ভাব। এটা আসলে ভুল কথা। আমি আসলে ডায়মন্ড সেল করি, আমি মেসেঞ্জারে অনেক ব্যস্ত থাকি। আর আমার একটা জব আছে, আমার দোকান আছে, আমি বারবার অনেকবার ভিডিওতে বলি আমি মেসেঞ্জারে মার্কেটিংও করি আর টপ আপও দেই। কিন্তু আমি চাচ্ছি না আমার যারা অডিয়েন্স ভিউয়াররা আমার থেকে টপ আপ করুন, সেটা আপনারা যেখান থেকে করুন করুন, সমস্যা নাই। কিন্তু এটা আমি বিজ্ঞাপনের জন্য বলি নাই যে আমি টপ আপ করি। আমি টপ আপ করি এই জন্য আমি মেসেঞ্জারে বিজি থাকি, এই জন্য আপনাদের অ্যান্সার দিতে আমার লেট হয়। যেমন একদিন পরও আমি অনেকের অ্যান্সার দিই। যদি আমার অরিজিনালও অনেকে মেসেজ দেয় আমার বন্ধু বান্ধবের, আমি একদিন 2 দিন পর মেসেজ দিই, ওদের সাথে আমার অনেক ঝগড়াও হয় এই ব্যাপারটা নিয়ে। তারপর ওরা আমাকে, আমি ওদের বুঝিয়ে বলছি যে এই আমি এরকমের কাজ করি, তো কিছু মনে করিস না। আপনাদেরও আমি বুঝিয়ে বললাম, অনুরোধ করে এরকমের মাইন্ড করবেন না যে ভাই অ্যান্সার দেয় না, ভাইয়ের ভাব। আমার ভাব নাই ভাই, আসলেই আপনাদের প্রশ্ন আমি অ্যান্সার, আপনার যারা প্রশ্ন করেন সেটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর আজকে আর ভিডিও বাড়াবো না, অনেক কথা বললাম। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি সেই আলোকে একটা ভিডিও তৈরি করব। আমি আপনারা যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করব। যাক, আর কথা বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।